কুমোরটুলির এই শিল্পালয় দেখছো তোমরা, মূর্তি তৈরির কাজ কিন্তু মোটামুটি 90% শেষ হয়ে গেছে। এদিকে চলছে চক্ষুদানের কাজ। আর এরপরে চলে যাচ্ছি মন্টু পালের শিল্পালয়। আর দেখতে পাচ্ছ মন্টু পালের শিল্পালয়, এখানেও কিন্তু বেশ কিছু দেখতে পাচ্ছি যে মহাদেব ও দেবী পার্বতীর মূর্তি তৈরি করা রয়েছে। দেখছো এই যে তৈরি করা রয়েছে মহাদেব ও দেবী পার্বতীর মূর্তি। সামনে যে শিবরাত্রি রয়েছে, শিবরাত্রি কিন্তু এই দেবী মূর্তিগুলো পূজিত হবে। কোথাও হচ্ছে খড় বাঁধার কাজ, কোথাও মূর্তিতে মাটির কাজ, আবার কোথাও কোথাও কিন্তু রঙের কাজ সম্পন্ন হয়ে গেছে, কোথাও কিন্তু চলছে চক্ষুদান। তোমরা দেখছো শ্মশানবাসী আমাদের বাবা মহাদেবের মূর্তি এখানে তৈরি হচ্ছে। চারিদিকে দেখতে পাচ্ছ নরমুণ্ড যে মালা সেগুলো রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ কয়েকটা মহাদেবের মূর্তি, দেবী পার্বতীর মূর্তি, কোথাও কিন্তু সঙ্গে গণেশ রয়েছে, কার্তিক রয়েছে, রয়েছে লক্ষ্মী সরস্বতী। এই সকল মূর্তি তৈরি করছে কিন্তু শিল্পীরা। আর বেশি দিন বাকি নেই, তাই কিন্তু শিল্পীরা ব্যস্ত রয়েছে। এই কম সময়ের মধ্যেই কিন্তু মূর্তিগুলো তৈরি করে সেগুলোকে সাজিয়ে গুছিয়ে ক্রেতাদের হাতে তুলে দেবে। বন্ধুরা, সামনেই মহাশিবরাত্রি, তার আগে আমি চলে এসেছি ঘুরতে ঘুরতে কুমোরটুলির অলিগলিতে। এখানে কিন্তু বেশ কয়েকটা শিল্পালয়ে মাটির কাজ চলছে, শিব দুর্গা মূর্তি গড়ার কাজ চলছে, কোথাও কিন্তু আবার মূর্তি রঙের কাজ শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিও তোমরা শিবরাত্রির যে প্রস্তুতি পর্ব সেটা দেখতে পারবে। দেখছো শিল্পী সুধীর কুমার পাল অ্যান্ড কমল পালের শিল্পালয়ে কিন্তু বিশাল আকারে একটা যে গোপালের মূর্তি, সেই মূর্তি তৈরি করা হচ্ছে। তোমরা আগের ভিডিও দেখছো মানিকতলা যে ক্যানেল সাইড রোড যে শিল্পালয় রয়েছে পটুয়াপাড়া, সেখানকার প্রস্তুতি পর্ব। আর আজকের ভিডিও তোমরা দেখতে পারবে যে কুমোরটুলির যে শিবরাত্রি প্রস্তুতি পর্ব সেটা। তো মোহনবাসী রুদ্রপালের শিল্পালয়ে কিন্তু একটা মূর্তি তৈরি করা হয়েছে। নিচে কিন্তু দেখতে পাচ্ছ যে একটা বাহন হিসাবে গরুকে রাখা হয়েছে, আর ওপরে এক দেবী মূর্তি। ঠিক বুঝতে পারছি না এটা কী মূর্তি তৈরি হচ্ছে। শিল্পী স্বপন পালের শিল্পালয়ের সামনে কিন্তু রাখা রয়েছে এই শিব দুর্গার মূর্তি। দেখতে পাচ্ছ নন্দী মহারাজের উপর বসে আছে, আর পাশে কিন্তু একটা শিবের মূর্তি রয়েছে, ওদিকে ছোট একটা শিব দুর্গার মূর্তি, সঙ্গে কার্তিক ও গণেশ রয়েছে। দেখতে পাচ্ছ এই যে মূর্তি, এটা কিন্তু একটু অন্যরকম তৈরি করা হয়েছে। সাধারণত বাঙালিদের শিব হয় একটু ঘুরিয়ালা, কিন্তু এখানে সেটা নেই। দেখছো নিচে কিন্তু গণেশ বসে আছে, পাশে রয়েছে কার্তিক, এখানে দেবী পার্বতী ও পাশে মহাদেব, আর পেছনে রয়েছে নন্দী মহারাজ। দেবায়ন শিল্পালয়, আর সামনে দেখতে পাচ্ছ একটা বড় আকারের শিব পার্বতীর মূর্তি, আর সঙ্গে কিন্তু রয়েছে কার্তিক ও গণেশ। মূর্তিটা কিন্তু মাটির কাজ হয়েছে, এখনও অনেক কাজ বাকি রয়েছে। কাঞ্জিপালের শিল্পালয়ের ঠিক পাশে একটা দুর্গা মূর্তি রাখা রয়েছে। এই দুর্গা মূর্তি কিন্তু একটু অন্যরকম থিমে তৈরি করা হয়েছে। এবার মা দুর্গার এখানে কিন্তু দুটো হাত রয়েছে, বাকি যে 8টা হাত সেগুলো কিন্তু পাশে রয়েছে। এখানে সিংহের মুখ রাখা হয়েছে। চলেছি এখন কুমোরটুলির গলির মধ্যে। এই গলিতে কিন্তু বেশ কয়েকটা মূর্তি তৈরি করা রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে রয়েছে শুধু শিবের মূর্তি, পাশে হয়তো পার্বতী মাকে বসানো হবে, সেই জায়গা রাখা হয়েছে। শিল্পীরা কিন্তু কাজে ব্যস্ত রয়েছে। কোনো কোনো শিল্পালয় চলছে খড় বাঁধার কাজ, তো কোনো কোনো শিল্পালয় চলছে মূর্তি রঙের কাজ, কোথাও আবার চক্ষুদান করা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু কুমোরটুলির শিল্পীরা ব্যস্ত রয়েছে। এখানে যে মহাদেবের কোনো মূর্তি দেখতে পাচ্ছ, মহাদেব কিন্তু যে নরমুণ্ডের যে আসন, সেই আসনে উপস্থিত রয়েছে, হাতে তার ত্রিশূল থাকবে। মহাদেব কিন্তু এখানে একাই রয়েছে। শিল্পী কিন্তু দেখতে পাচ্ছ সেই মাটির যে কাজ, সেই কাজ করছে। মূর্তিটা এখনই এমন লাগছে, তাহলে বুঝতে পারছো যে মূর্তি সম্পন্ন হওয়ার পর কত সুন্দর দেখতে লাগে। এগিয়েছে সামনের দিকে, সামনেও কিন্তু বেশ কয়েকটা মূর্তি তোমরা দেখতে পাচ্ছ তৈরি করা রয়েছে। এই বড় বড় শিল্পালয় কিন্তু তেমন মূর্তি তৈরি হয়নি, তবে যে অন্য অন্য যে শিল্পালয়গুলো রয়েছে গলির ভেতরে, সেখানে কিন্তু বেশ কয়েকটা মহাদেবের মূর্তি, মা পার্বতীর মূর্তি, কোথাও গণেশ তার কোলে বসে আছে, কোথাও কার্তিক বসে রয়েছে। এভাবে কিন্তু মূর্তিগুলো তৈরি হচ্ছে। সামনের যে মহাশিবরাত্রি রয়েছে, সেই শিবরাত্রির দিন কিন্তু এইসব মূর্তি পূজিত হবে। হাতে কিন্তু আর বেশি দিন বাকি নেই, এই স্বল্প সময়ের মধ্যে কিন্তু মূর্তি সম্পন্ন করতে হবে। তার জন্য কিন্তু শিল্পী যারা আছে তারা কিন্তু কঠোর পরিশ্রম করছে, খুব ব্যস্ত রয়েছে মূর্তি তৈরির কাজে। দেখছো তুলসী শিল্পালয়, শিল্পী উত্তম দাস এখানে মূর্তি করছে।
তো দেখছো এখানে কিন্তু মূর্তিতে রঙের কাজ ও চক্ষুদানের কাজ সম্পূর্ণ হয়েছে। সমগ্র কুমোরটুলি খুললাম, সেখানে কিন্তু যেখানে চলছে খড় বাঁধার কাজ ও মাটির কাজ, এখানে কিন্তু মূর্তিতে রঙের কাজ চক্ষুদানের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। দেখছো এখানে শিল্পী কিন্তু নিখুঁত হাতের তুলির টানে কিন্তু দেবী প্রতিমা আর মহাদেব ও দেবী দুর্গার যে প্রতিমা রয়েছে সে প্রতিমা চক্ষুদান করছে। না আগের করতে একটু বেড়েছে। কালকে তো একটা মাল আছে যেখানে কাজ যায়, ও 2 বছর দেখতে হচ্ছে, এই বছরটা দেখতে শিল্পী মন্টু পালের শিল্পটা দেখছো কিছু প্রতিমা তৈরি করা রয়েছে। বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন সকলে ভালো থেকো, সবাইকে ভালো রেখো। ধন্যবাদ।